আসসালামু আলাইকুম। আজকে পর্যাবৃত্ত গতি অধ্যায়ের আমির হোসেন স্যারের বইয়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শুরু করব। এক নাম্বার সমস্যাটাই আমাদের বলছে 125 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে দৈর্ঘ্যে 0.04 মিটার প্রসারিত করলে কি পরিমাণ বল দৈর্ঘ্য বরাবর প্রয়োগ করতে হবে। এখন আমাদের কি দেয়া আছে আমরা যদি দেখি, প্রথমে দেওয়া আছে হচ্ছে স্প্রিং ধ্রুবক, যেটাকে আমরা বলি হচ্ছে কে দেওয়া আছে 125 নিউটন পার মিটার। আর আমাদের প্রসারণ করছে বা সরণটা দেওয়া আছে হচ্ছে 0.04 মিটার। এখন আমরা জানি যে বল কার সমানুপাতিক, বলটা হচ্ছে সরণের সমানুপাতিক। এখন এটা থেকে আমরা ইকুয়েশন পাই যে এফ ইকুয়াল মাইনাস কে এক্স, বা আমরা যদি মাইনাসটাকে ইগনোর করি, দিকটাকে ইগনোর করি, তাহলে আসে এফ ইকুয়াল কে এক্স। তাহলে আমাদের এফ ইকুয়াল কত আসে 125 ইন্টু 0.04 ইকুয়াল 125 ইন্টু 0.04 5 নিউটন। দুই নাম্বার সমস্যাটায় আমাদের বলা আছে কোনো সরল সন্নিহিত স্পন্দন গতিসম্পন্ন কণার বিস্তার দেওয়া আছে 3 সেন্টিমিটার এবং সর্বোচ্চ বেগ দেওয়া আছে 6.24 মিটার পার সেকেন্ড। কণাটির পর্যায়কাল কত? এখন আমরা যদি কণাটির পর্যায়কাল বের করতে চাই, আমরা ভি ম্যাক্সিমাম সমান হচ্ছে ওমেগা এ। এখন ওমেগা এ হচ্ছে ভি ম্যাক্সিমামের সমান। এখন ভি ম্যাক্সিমামটা আমাদের কত দেওয়া আছে 6.24, আর ওমেগার মান আমরা বের করব। আর এ দেয়া আছে, বিস্তার দেয়া আছে 3 সেন্টিমিটার, বা 3 সেন্টিমিটারকে আমরা যদি মিটারে নেই 0.3 মিটার, তাহলে ওমেগা কত আসে 6.24 ডিভাইডেড বাই 0.03। 6.24 ডিভাইডেড বাই 0.03, এটা আসে 208 ইকুয়াল 208। এখন আমাদের পর্যায়কাল বের করতে বলছে। এখন আমরা জানি কি পর্যায়কাল টি ইকুয়াল টোয়াইস পাই বাই ওমেগা ইকুয়াল 2 ইন্টু পাই ডিভাইডেড বাই ওমেগা কত 208। তাহলে আমাদের মান কত আসে 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 208 ইকুয়াল 0.03 সেকেন্ড। 3 নম্বর সমস্যাটায় আমাদের বলছে একটি হালকা স্প্রিং এর এক প্রান্তে 0.1 কেজি ভরের একটি ক্ষুদ্র বস্তু যুক্ত করে একটি দৃঢ় বস্তুতে অপর প্রান্তে বেঁধে ঝুলানো হলো। এতে স্প্রিং এর দৈর্ঘ্য 0.02 মিটার বৃদ্ধি পেল। যদি ক্ষুদ্র বস্তুটিকে নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার উল্লম্ব কম্পনের পর্যায়কাল কত হবে, এবং স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলছে। এখন আমাদের যেহেতু একটা বস্তুকে ঝুলানো হয়েছে, বস্তুটার ভর হচ্ছে 0.1 কেজি, আর দেয়া আছে আমাদের স্প্রিং এর প্রসারণটা দেওয়া আছে x ইকুয়াল 0.02। এখন আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি কি f ইকুয়াল কে এক্স। এখন এইখানে আমরা যেহেতু একটা বস্তু ঝুলাইলে বস্তুটার যে ওজনটা mg, এইটাই আমাদের এখানে বল হিসাবে কাজ করতেছে। তাহলে mg ইকুয়াল কি আসে? mg ইকুয়াল হচ্ছে কে এক্স। mg ইকুয়াল কে এক্স আসলে আমাদের বের করতে হবে স্প্রিং ধ্রুবক। তাহলে কে ইকুয়াল কি mg বাই এক্স। এম এর মান হচ্ছে 0.1, জি এর মান 9.8, আর এক্স হচ্ছে 0.02। তাহলে আমাদের মান কত আসে 0.1 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 0.02 ইকুয়াল 49 নিউটন পার মিটার। 49 নিউটন পার মিটার। এরপরে আমরা যেহেতু কে পাইছি, কে এর মানটা পাইছি কত 49 নিউটন পার মিটার। আমাদের পর্যায়কাল বের করতে বলছে। এখন পর্যায়কাল আমরা ওমেগার সাহায্যে যদি বের করতে চাই, তাহলে ওমেগা ইকুয়াল কি রুট কে বাই এম। এখন ওমেগার মান কত আসে? তাহলে ওমেগা ইকুয়াল রুট কে বাই এম করলে কে এর মান হচ্ছে 49, এম এর মান হচ্ছে 0.1 কেজি। তাহলে ওমেগা কত আসে? ওমেগা ইকুয়াল
root 49/0.1. তাহলে টোয়াইস পাই বাই ওমেগা ইকুয়াল হচ্ছে টি। তাহলে টি এর মান কত আসে? 2s পাই বাই 22.13 ইকুয়াল to 3.1416 divided by 22.13, 0.284 সেকেন্ড। এরপরের সমস্যাটায় আমাদের বলা আছে একটা ইকুয়েশন দেওয়া আছে, সরল সন্নিহিত গতির একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে সরল সন্নিহিত গতির একটা ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে x ইকুয়াল 20 sin 31t মাইনাস π/6। এখানে সংকেতগুলো হচ্ছে প্রচলিত অর্থে বহন করে। আমাদের বিস্তার, কম্পাঙ্ক, পর্যায়কাল, সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলছে। এখন আমরা সরল সন্নিহিত গতির সমীকরণে কি জানি? x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস হচ্ছে আমাদের যে আদি দশাটা। এখন এই সমীকরণের সাথে যদি আমরা x ইকুয়াল 20 sin 31t মাইনাস π/6 এর তুলনা করি, এটার সাথে এটা তুলনা করলে তাহলে আমাদের বিস্তারটা কত আসে? বিস্তার a ইকুয়াল কত? 20 মিটার। তারপর আমাদের কম্পাঙ্ক বের করতে বলছে। এখন কম্পাঙ্ক কিভাবে বের করব? কম্পাঙ্কটা বের করব আমাদের এখানে ওমেগার সাথে যদি তুলনা করি তাহলে ওমেগা কত? 31। ওমেগা ইকুয়াল 31। তাহলে ওমেগা টোয়াইস পাই এফ ইকুয়াল হচ্ছে ওমেগা, বা আমাদের এফ কত? 31/2 পাই। তাহলে 31/2 করলে কত আসে? 31 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, 4.93 হার্টজ। এটা হচ্ছে আমাদের কম্পাঙ্ক। তারপর পর্যায়কাল কিভাবে পাবো? পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কর বিপরীত রাশি। তাহলে 1/4.93 হচ্ছে আমাদের পর্যায়কাল, যার মানটা হচ্ছে 0.2 সেকেন্ড। আর এরপরে আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগটা হচ্ছে, এটা হচ্ছে 1 নাম্বার বের করলাম, এটা হচ্ছে 2 নাম্বার, এখানে এটা 3 নাম্বার। আর আমাদের সর্বোচ্চ বেগ কিভাবে বের করব? সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম ইকুয়াল ওমেগা এ। ওমেগা এ, এখন আমাদের কাছে ওমেগার মানও আছে, ওমেগার মান হচ্ছে 31 আর এর মান আছে হচ্ছে 20। তাহলে আমাদের সর্বোচ্চ বেগ কত আসে? 31 ইন্টু 20, 31 ইন্টু 20, 620 মিটার পার সেকেন্ড। আচ্ছা, 5 নম্বর সমস্যাটা আমাদের 250 গ্রাম ভরের একটি বস্তু সরল সন্ধিত গতিতে গতিশীল। মধ্যাবস্থান হতে বস্তুটির যখন 0.15 সরণ হয় তখন এর উপর ক্রিয়ারত প্রত্যয়নী বলের মান 0.4। গতির দোলনকাল কত? এখন আমাদের কি কি দেওয়া আছে? সরণ হচ্ছে যখন 0.15 মিটার, তখন প্রত্যয়নী বল বা এফ এর মান হচ্ছে 0.4। তাহলে এখান থেকে আমরা যদি এফ ইকুয়াল কে এক্স ইকুয়েশন ব্যবহার করে বল ধ্রুবকের, স্প্রিং বল ধ্রুবকের মান বের করি, তাহলে এটা আসে F/x বা 0.4/0.15। তাহলে এটার মান কত আসে? 0.4/0.15 ইকুয়াল 2.67 নিউটন পার মিটার। এখন আমাদের স্প্রিং ধ্রুবকটা আমরা পাইছি। এখন আমাদের পর্যায়কাল বা দোলনকালের সমীকরণ কি? টোয়াইস পাই রুট m/k। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র। তাহলে পর্যায়কাল ইকুয়াল কত আসে? টোয়াইস পাই রুট m এর মান কত ছিল? 250 গ্রাম বা 0.25 কেজি ডিভাইডেড বাই k এর মান কত? 2.67। তাহলে এখানে মান কত আসে? টোয়াইস পাই 2 ইন্টু 3.1416 ইন্টু রুট
0.25 divided by 2.67, 1.923 second, 1.923 second.